আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করে দেখেছেন যে কিছু মানুষ আছেন যারা হাজার মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ালেও তার দিকে আমাদের চোখ সবার আগে যায়। সময়ের সঙ্গে সেই মানুষটার পরিচিতি আরো বাড়তে থাকে সমাজে। আজকে আমি 40 লজ অফ পাওয়ার থেকে ল 6 নিয়ে আলোচনা করব, যেখানে শেখানো হয়েছে বা বলা হয়েছে নিজের একটা পরিচয়, আলাদা অস্তিত্ব কিভাবে তৈরি করা যায়। এই ল 6 এই কথাটাই বলা হয়েছে যে আপনি যদি আপনার একটা আলাদা পরিচয় তৈরি করতে চান, আপনি যদি নিজেকে এমনভাবে মেলে ধরতে চান যে আপনাকে মানুষ বহু বছর ধরে মনে রাখবে, আপনাকে প্রত্যেকের থেকে অন্যরকম দেখতে হবে। যে মানুষ ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে বার করে, আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে। আপনি কি আপনার এরকম একটা ইমেজ তৈরি করতে চান? আপনি কি চান আপনার একটা এরকম প্রভাব তৈরি করতে মানুষের মধ্যে? যদি উত্তর হয় হ্যাঁ, যদি মনে এই ইচ্ছাটা থাকে, তাহলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। এই ভিডিওটা যত এগোতে থাকবে আপনি বুঝতে পারবেন এর কথাগুলো কতটা সত্যি। আপনার মধ্যে একটা অন্যরকম অনুপ্রেরণা বা ইন্সপিরেশন তৈরি হবে। কখনো ভেবেছেন এই কথাটা যে আপনার মতো একজন সাধারণ মানুষ কিভাবে নিজেকে অসাধারণ করে তুলতে পারেন, কিভাবে পারেন নিজের একটা ছবি, প্রতিচ্ছবি, ইমেজ তৈরি করতে এই সমাজের বুকে? এই কথার গুরুত্ব শুধু প্রাচীনকালে ছিল না, বর্তমান যুগে, বর্তমান দিনেও এর মাহাত্ম্য অনেক অনেক বেশি। এই নিয়মের 3টে মেইন পয়েন্ট আছে, সেগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন, দরকার পড়লে কাগজে লিখে রাখবেন। 1, নিজের একটা অন্যরকম পরিচয় তৈরি করুন, নিজেকে একটা অন্য মানুষ হিসেবে গড়ে তুলুন। আপনি যদি সেই কাজটাই করেন, বাকি সবাই যেটা করে, তাহলে নিজের একটা আলাদা পরিচিতি আপনি কখনো তৈরি করতে পারবেন না। এমন কিছু করুন সেটা শুধু অন্যরকম হবে তা নয়, এমন কিছু করুন যেটা মানুষের মনে একটা ছাপ রেখে যাবে চিরকালের জন্য। 2, নিজের উপরে আত্মবিশ্বাস তৈরি করুন। মানুষ তাকেই পছন্দ করে, মানুষ তার দিকেই দৌড়ে যায়, ছুটে যায় যে নিজের ভেতরে আত্মবিশ্বাস দেখাতে জানে, যে জানে তার কনফিডেন্স পাওয়ার কতটা। যদি আপনি নিজেকে নিয়ে স্যাটিসফাইড না হন, যদি নিজেই আপনার মধ্যে কনফিডেন্স না থাকে, তাহলে অপর মানুষকে আপনি কোনোদিন আপনার কন্ট্রোলে আনতে পারবেন না, তার মনে আপনার উপর একটা বিশ্বাসের জন্ম দিতে পারবেন না। নাম্বার 3, একটা ছবি তৈরি করুন, আপনার একটা ইমেজ তৈরি করুন প্রত্যেকটা মানুষের মনের ভেতরে। একটা কথা জানবেন, মানুষ সেটাই দেখে যেটা আপনি দেখাতে চান। কথায় আছে না, যে দিখতে হয় ওই বিকতে হয়, একই জিনিস। আপনি যেটা দেখাবেন, যেটা বলবেন, লোকে সেটাই বুঝবে, সেটাই শুনবে, সেটাই মানবে। আপনার ইমেজ যতটা প্রভাবশালী হবে, যতটা ভালো হবে, মানুষ তত বেশি আপনার প্রতি আকৃষ্ট হবে। জুলিয়াস সিজার, তার নাম আপনারা হয়তো শুনেছেন, তিনি এই ল 6 ব্যবহার করে রোমে তার একটা আলাদা পরিচিতি বা পরিচয় তৈরি করেছিলেন। উনি যখন প্রথম তার রাজত্ব শুরু করেছিলেন, তখন তার মধ্যে না ছিল কোনো রাজনীতির জ্ঞান, না ছিল অন্য কিছু দেখানোর মতো ক্ষমতা। কিন্তু উনি বুঝেছিলেন, উনি যদি বাকি রাজাদের মতো সাধারণ কাজ করে যান, তাহলে ইতিহাসে তার নাম কোনোদিন মানুষ মনে রাখবে না। আর সেই কারণেই উনি একটা অন্য পথ বেছে নিয়েছিলেন। কি সেই পথ? সেই পথ ছিল গরিব মানুষের মধ্যে তার ধন সম্পত্তি যা ছিল সমস্ত কিছু দান করা শুরু করলেন, বিলিয়ে দিতে শুরু করলেন। উনি মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি করেছিলেন যে তিনি শুধু রাজা নন, তিনি শুধু রাজত্ব করতে আসেননি, তিনি মানুষকে ভালোবাসতে এসেছেন, মানুষের জন্য কিছু কাজ করতে এসেছেন। উনি ল 6 ব্যবহার করে নিজের একটা ইমেজ তৈরি করেছিলেন, সবার সামনে একটা জননায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আর তার ফলে কি হয়েছে, যে রোমের মানুষ আজও তার কথা মনে রেখেছেন। আরেকজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাপেলের কর্ণধার বা অ্যাপেলের মালিক স্টিভ জবস। উনিও তার জীবনে এই ল 6 এর ব্যবহার করেছিলেন। উনি তার প্রোডাক্ট আইফোনকে শুধু একটা ডিভাইস নয়, একটা ব্র্যান্ড হিসেবে মানুষের সামনে তুলে ধরেছিলেন। আর এই কাজের জন্যে ওটা বিশ্ব তাকে অন্য চোখে দেখে, অন্য মানুষ হিসেবে মেনে চলার চেষ্টা করে বাকি অন্যান্য বড় বড় কোম্পানির মালিকদের মধ্যে। আপনিও পারেন আপনার জীবনে এই নিয়মটা ব্যবহার করতে। সেটা আপনার কেরিয়ার হতে পারে সোশ্যাল মিডিয়াতে আপনার উপস্থিতি, হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের যে কোনো কাজে, যে কোনো জায়গাতে। এটার জন্য আরো 3টে কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর, নতুন কিছু করার কথা ভাবুন। আপনি যে ফিল্ডেই কাজ করছেন, যে কাজটাই করছেন, সেখানে এমন কিছু করার চেষ্টা করুন বা এমন কিছু করার চিন্তা মাথার মধ্যে আনুন যেটা অন্য মানুষ করছে না বা করতে পারবে না। 2 নম্বর, আপনি যে কাজটা করছেন সেটা দেখান, মানুষকে বলুন, সেটার অ্যাডভার্টাইজ করুন। যে কথাটা আমি বললাম, মানুষ সেটাই মানে, মানুষ সেটাই বোঝে, মানুষ সেটাই জানে যেটা তাকে দেখানো হয়। আপনি যে ভালো কাজটা করছেন না কেন,
সেটাকে লুকিয়ে না রেখে, নিজের ভেতরে না রেখে সবাইকে বলার চেষ্টা করুন, সবাইকে বলুন। নিজের একটা বৈশিষ্ট্য তৈরি করুন, সবার সামনে মেলে ধরুন নিজেকে। সেটা আপনার কথা বলার ধরন হোক, সেটা আপনার হাতের কাজ হোক, আপনি যেটা পারেন, যেটা ভালো পারেন সেটা করুন, করে মানুষকে দেখান, মানুষকে বলুন যে আপনি কি করতে পারেন, আপনার মধ্যে কি কোয়ালিটি বা কি গুণ রয়েছে। লুকিয়ে থাকবেন না, মুখ বুজে মাথা নিচু করে খাটের তলায় ঢুকে বসে থাকবেন না। আপনি যেটা পারেন সেটা বলতে শিখুন, সেটাকে প্রচার করতে শিখুন, নিজের মার্কেটিং করতে শিখুন। এটা শিখতে হবে। বর্তমান দুনিয়ায়, বর্তমান জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এটা জানতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার একটা বৈশিষ্ট্য তৈরি করার চেষ্টা করুন। একটা কথা মাথায় রাখবেন, এই দুনিয়া, এই বর্তমান সমাজ তাকেই মনে রাখে যাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা হিসেবে দেখা যায় বা আলাদা দেখতে পাওয়া যায়। মাথায় রাখবেন, আপনি যদি চান লোক আপনাকে সিরিয়াসলি নিক, মানুষরা আপনাকে সিরিয়াসলি নিক, তাহলে আপনার একটা সেরকম ইমেজ সবার সামনে তৈরি করতে হবে। এমনভাবে কথা বলবেন, এমন গাম্ভীর্যের সঙ্গে কথা বলবেন, কম কথা বলবেন। আমরা নিজেকে দেখানোর ঠেলায় এমন কিছু কথা বলে ফেলি, এমন বাজে হাব করে ফেলি যে মানুষ আমাদের মনে রাখে না। কাজেই বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড সাবস্ক্রাইবার্স যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, নিজের একটা এরকম ইমেজ তৈরি করার চেষ্টা করুন যাতে মানুষ আপনাকে চিরকাল মনে রাখে। এরপরে আসছে বড় প্রশ্ন, যে আপনি কি সত্যি চান এরকম একটা ইমেজ তৈরি করতে? আপনি কি সত্যি চান মানুষ আপনাকে চিরকাল মনে রাখুক? বাকিটা আপনার উপরে।